স্ত্রীর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 52.5 তলা রৌপ্য থাকে, এবং তাকে অবশ্যই অবশ্যই স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ থাকার পরেও যে কোরবানি করবে না, ওই সমস্ত ব্যক্তিরা যাতে আমার ঈদগাহেও না আসে। কোরবানির আরেকটা মাসালা, যে কোরবানির মাংসকে কত ভাগ করা যাবে। এত বড় একটা গরু কোরবানি করেছি, ফ্রিজের মধ্যে আমরা কোরবানির মাংস আমরা রেখে দেই। এই বিষয়ে একটা মাসালা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, মিডিয়া এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য হাজির হয়েছি, সেটা হলো কোরবানি। কোরবানি এটা এমন একটা বিষয়, যে বিষয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সাথে সম্পর্ক। কারণ এই কোরবানির মাধ্যমে আমরা ত্যাগের শিক্ষা পাই। এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করা যায় সেটার শিক্ষা পাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঈদে কোরবানিকে, যেটাকে ইয়ৌমুন নাহার বলা হয়, এই ঈদে কোরবানিকে ঈদুল ফিতর থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন, যেটা আমরা বিভিন্ন হাদিসের কিতাব থেকে আমরা সেটা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার কাছে সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করবে না, যার কাছে সম্পদ থাকার পরেও যে কোরবানি করবে না, ওই সমস্ত ব্যক্তিরা যাতে আমার ঈদগাহেও না আসে। দেখেন আল্লাহর নবী কতটা রাগান্বিত হয়ে এই কথাটা বলেছে, যে কেন তারা কেন আসবে যারা কোরবানি করবে না, অথচ তাদের সামর্থ্য আছে। সামর্থ্য না থাকলে সে কখনো সেই অধিকার রাখে না আমার মসজিদে উপস্থিত হওয়ার, ঈদগাহে উপস্থিত হওয়ার। তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই কোরবানি। যাদের সামর্থ্য আছে সকলের উপর এই কোরবানিটা আদায় করা ওয়াজিব। আমরা একটা বিষয় লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদের নেসাব পরিমাণ সম্পদের অধিকারী, ওই সমস্ত প্রত্যেক ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব। যেমন আমাদের যখন টাকা পয়সা হয়, সম্পদ হয়, তারপর নেসাব পরিমাণ সম্পদের অধিকারী, এখানে একটা বিষয় হচ্ছে, নেসাব পরিমাণ সম্পদ বলতে আমরা কি বুঝি। যেমন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 তলা স্বর্ণ আছে, তারাই হচ্ছে মূলত নেসাব পরিমাণ সম্পদের অধিকারী। এখন আমাদের সমাজে একটা বিষয় দেখা যায়, যে স্বামী টাকা পয়সা ইনকাম করে, স্ত্রী ইনকাম করে না। এই জন্য অনেকেই স্বামীর পক্ষ থেকে কোরবানিটা করে, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে করে না। এই বিষয়টা কিন্তু আমাদের গভীরভাবে বুঝতে হবে। কারণ আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা কোরবানি করো যাদের সামর্থ্য, যাদের নেসাব পরিমাণ সম্পদের অধিকারী আছে। কিন্তু স্ত্রীর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 52.5 তলা রৌপ্য থাকে, এবং তাকে অবশ্যই অবশ্যই স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে হবে। আর যদি না দেয় তাহলে গুনাহগার হবে। এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। এই জন্য আমাদেরকে আগে যাচাই করতে হবে, আপনার ঘরে আপনার স্ত্রীর সেই সামর্থ্য হয়েছে কিনা, তার কাছে 7.5 ভরি 52.5 তলা স্বর্ণ আছে কিনা, ঘরের মধ্যে আছে কিনা, এগুলো যাচাই করবেন। আপনার মেয়ের কাছে সেই পরিমাণ সম্পদ আছে কিনা, 7.5 ভরি স্বর্ণ আছে কিনা। যদি থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই কোরবানি আপনার মেয়ের নামে, আপনার স্ত্রীর নামে করতে হবে। কোরবানির আরেকটা মাসালা, যে কোরবানির মাংসকে কত ভাগ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানির মাংসকে, গোশতকে 3 ভাগে ভাগ করতে বলেছেন। প্রথমে এক ভাগ হচ্ছে আপনার নিজের জন্য, আরেক ভাগ হচ্ছে আপনার আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয় যারা, আরেক ভাগ হচ্ছে যারা গরিব মিসকিন দুস্থ যারা আছে তাদের জন্য। এখন আরেকটা বিষয়, অনেকেই বলে যে এত বড় একটা গরু কোরবানি করেছি, ফ্রিজের মধ্যে আমরা কোরবানির মাংস আমরা রেখে দেই। এই বিষয়ে একটা মাসালা হলো, যে একদিন মদিনার মধ্যে বড় দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমরা যারা কুরবানি করবে, যাদের কাছে কুরবানির সামর্থ্য আছে, তোমরা অকাতরে সমস্ত মাংস 3 দিনের বেশি তোমরা ঘরে রাখবা না। এই মাংসগুলো তোমরা যারা দুস্থ আছে, দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়ে যারা কষ্টে দিন যাপন করছে, তাদের মাঝে বিলিয়ে দিয়ে দাও। তা এটা কেন বলেছেন আল্লাহ রাসূল? কারণ তখন দুর্ভিক্ষ চলছে, যারা দুস্থ আছে, তারা কেউ কুরবানি করতে পারছে না, গোশত খেতে পারছে না, তাদের জন্য আল্লাহ রাসূল এই বিধানটা নির্ধারণ করে দিয়েছেন। তবে
কোরবানির মাংস আপনি 3 দিনের বেশি আপনি রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, এতে কোনো বিধিনিষেধ নেই। তবে একটা বিষয় সেটা আমাদেরকে বুঝতে হবে যে কোরবানি এটা যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য। এখন আপনি অনেক বড় একটা গরু কোরবানি দিয়েছেন, সমস্ত মাংস যদি আপনি আপনার ফ্রিজে রেখে দেন, এই মাংসে এই গোশতের মধ্যে গরিব দুঃখীদেরও ভাগ আছে, তাদেরও অধিকার আছে, তাদেরও কিন্তু খেতে ইচ্ছা করে। যে আমরা যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে, আমরা সব সময় গরুর মাংস খেতে পারি, গরুর গোশত খেতে পারি, কিন্তু যারা দুস্থ সমাজের, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা কিন্তু গরুর গোশত 1000 800 1000 টাকা দিয়ে তারা কিন্তু কিনতে পারে না। যখন আপনি তাদেরকে গোশত দিবেন, যখন তারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবে, এই তৃপ্তির ঢেকুরটা কিন্তু আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং এটাই আপনার জন্য নাজাতের ওয়াসিলা হবে। তাই আসুন আমরা কোরবানির মাধ্যমে সমাজের মধ্যে যারা গরিব দুঃখী আছে তাদেরকে মাংস বিলিয়ে দেই, তাদের মুখে হাসি ফুটিয়ে তুলি। আমাদের ঘরে গোশত রান্না হবে, অথচ আপনার একজন মুসলমান ভাই, আপনার একজন প্রতিবেশী, সে অনাহারে থাকবে, সে মাংসের সেই ঘ্রাণ, সেই সুঘ্রাণ সে পাবে না। এটা কিভাবে হয়? এটা তো ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো আমরা নিজেও খাবো, আমাদের প্রতিবেশীদেরকেও খাওয়াবো। ইসলামের শিক্ষা হলো আমরা নিজেরা যা ভোগ করব সেটা গরিব দুঃখীদের মাঝেও বিলিয়ে দেব। এটা হলো ইসলামের শিক্ষা এবং আল্লাহর নৈকট্যের অন্যতম একটা মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।